কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করবেন, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন আমাকে সাজদা দাও। যারা দুনিয়াতে আযান হলে পরে নামাজে হাজির হয়ে আল্লাহকে সাজদা দিত, সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে সাজদায় পড়ে যাবে। কিন্তু যারা বেনামাজি ছিল তাদের পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে, সেদিন তারা তাদের মাথা নত করতে পারবে না। কি ভয়ঙ্কর পরিস্থিতি! রব্বুল আলামিন থেকে বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, ফালা ইয়াসতাতিউন, তারা সাজদা দিতে সামর্থ্য হবে না, সক্ষম হবে না। যখন তারা সাজদা দিতে পারবে না তাদের অবস্থা তখন কি হবে? আল্লাহ তাআলা বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, লজ্জায় আর অপমানে তাদের দৃষ্টি অবনত হয়ে যাবে, অপমান তাদের চেহারায় ছেয়ে যাবে। এই যে তারা সাজদা দিতে পারবে না, কঠিন এই পরিস্থিতির কারণ কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো তারা যখন দুনিয়াতে ছিল তখন তারা আল্লাহকে সাজদা দিত না। খেয়াল করে শুনেন, ভয়াবহতার কথা বলছি। এক নাম্বার ভয়াবহতা হলো যারা দুনিয়াতে নামাজি হবে না, কিয়ামতে আল্লাহর আদালতে বিচার তাদের জন্য সহজ হবে না, কঠিন হবে। জোরে বলেন সহজ না কঠিন? ভয়ঙ্কর কঠিন হবে। দুই নম্বর হলো তাদের পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে, মাথা নোয়াতে পারবে না। শুধু তাই নয়, জাহান্নামকে আল্লাহ 7 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটা ভাগ হলো জাহান্নামের একটা শ্রেণী হলো সাকার। সেখানে আল্লাহকে বলবেন নামাজীদেরকে ঢুকাবেন। যখন বেনামাজীদেরকে শিকল লাগিয়ে জিনজির লাগিয়ে সাকার নামক ভয়াবহ সেই জাহান্নামের দিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা সূরা মুত্তাফিরের 40 নম্বর আয়াত থেকে বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো? তখন তারা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কথা বলার পরে তাদের সাথে ভালো আচরণ করা হবে নাকি খারাপ আচরণ করা হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন একে ধর, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, তারপরে তাকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও। আর যে সাকার নামক জায়গা আল্লাহ জাহান্নামীদের জন্য, বেনামাজীদের জন্য প্রস্তুত করেছে, এটা বড় ভয়াবহ জায়গা। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন ওয়া মা আদরাকা মা সাকার, ও নবী আপনি কি জানেন সাকার কি? লা তুবকি ওয়া লা তাদার, এটা ছাড়বে না, কিছু অবশিষ্ট রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, মানুষের চামড়া পর্যন্ত এটা জ্বালিয়ে দিবে, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, ভস্ম করে দিবে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক রকম নাকি? দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনে 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন চামড়া ভেদ করে একেবারে কলিজা পর্যন্ত ভস্ম করে দেয়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা যে নামাজ ছাড়ে না সে, আর মনের ভেতরে কুফরি লালন করে যে আযান হলে নামাজ ছেড়ে দেয় সে। আযান হলে পরে বোঝা যায় কোন ব্যক্তি সত্যিকারের ঈমানদার আর কোন ব্যক্তি নামধারী মুসলমান। এটা বোঝার উপায় হলো আযানের পরে নামাজে হাজির হওয়া আর না হওয়ার ব্যাপার। প্রত্যেক দিন মুয়াজ্জিন সাহেব আযান দেন মোট কয়বার?
আযানটা তিনি শুরু করেন কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ওটা হলো সবচাইতে মহান এবং সবচাইতে বড় যিনি তিনি কে? কি সুন্দর করে আযান শুরু করা হয়, বলা হয় আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব তাওহীদ আর রিসালাতের সাক্ষ্য দিয়ে তারপরে বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের জন্য আসো। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব আযানের মাধ্যমে বুঝিয়ে দেন আযানের সময়, নামাজের সময় হয়ে গেলে পরে কাজের চাইতে নামাজের ভেতরেই কল্যাণ কম না বেশি। কিন্তু আমার আপনার মধ্যে অনেক ব্যক্তি আছে, আযান যখন হয়ে যায় মুয়াজ্জিন সাহেব বললেন এখন আল্লাহর হুকুম পালন করা হলো বড়, আযান শোনার পরেও যে ব্যক্তি নামাজে আসে না সেই ব্যক্তি তার কর্মকাণ্ড দিয়ে যেন বুঝিয়ে দেয় আল্লাহর হুকুমের চাইতে তার কাজ হলো আরো বড়। এজন্য তো সে আসলো, এজন্য সে আসলো। আল্লাহর নবী বলেছেন ঈমানদার আর কাফেরের পার্থক্য নিরূপণকারী হলো এই নামাজ। আল্লাহর নবী আরো বলেছেন ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে নামাজের অবস্থান হলো এমন। আল্লাহর নবী বলেছেন ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দ্বীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদ। আল্লাহর নবী বলেছেন দ্বীনের মধ্যে নামাজের অবস্থান হলো তেমন, শরীরের মধ্যে মাথার অবস্থান যেমন। বলেন তো কোন ব্যক্তির যদি এই গলা থেকে মাথার অংশ না থাকে, পা থেকে গলা পর্যন্ত পুরো মানুষের শরীর দেখে ওই ব্যক্তির পরিচয় কি শনাক্ত করা যাবে নাকি? এখানে একটা লাশ যদি পড়ে থাকে, মাথা নাই, মাথাবিহীন কোন মানুষের দেহ দেখে সেই দেহটা কার, এটা কি শনাক্ত করা যাবে? কথা বলেন, শনাক্ত করা যাবে? যাবে না। মাথা ছাড়া যেমন দেহ দিয়ে ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায় না, ইসলামের ইবাদতের মগজ হলো, জোরে বলেন, নামাজ বাদ দিয়ে সবকিছু পালন করে, এমনকি ইসলামী আন্দোলন করেও একদম মাঠে ময়দানে সরব থাকলেও নামাজ নাই, ওই ব্যক্তির কোনো মূল্য আল্লাহর কাছে, আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদতের নাম হলো, সম্মানিত বগুড়াবাস, নামাজ ব্যতীত ইসলামের যত ইবাদত আছে সকল ইবাদত এবং ইসলামের সকল বিধিবিধান আল্লাহ তাআলা এই দুনিয়াতে জিবরিলের মারফতে দিয়েছে। একমাত্র ইবাদত হলো নামাজ, যেটা আল্লাহ এই দুনিয়ায় নয়, এটা আল্লাহ গিফট করেছেন সাত আসমান পাড়ি দিয়ে, ধুলির ধরা পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা ভেদ করে মেরাজের রাতে আল্লাহ তার হাবিবকে তার কাছে নিয়ে তারপরে সালাত নামক ইবাদত আমাদেরকে গিফট করেছেন। সুবহানাল্লাহ। সব কিছু ফরজ করা হয়েছে কোথায়? দুনিয়া। বলেন কোথায়? আর নামাজ, জোরে বলেন, নামাজ কোথায়? নামাজ ফরজ করা হয়েছে উপরে মেরাজের রাতে। তার মানে বোঝা গেল ইসলামের সবচেয়ে দামি ইবাদতের নাম কি? আজ এই নামাজের ব্যাপারে আমরা কত উদাস। এখানে এত মানুষ হয়েছে, এশার নামাজে মসজিদে কয়জন মানুষ ছিল? আল্লাহ। ফজরের নামাজে কয়জন মানুষ ছিল? আল্লাহু আ'লাম। আগামীকাল ফজরে কয়জন হবে? আল্লাহু আ'লাম। এখন কিন্তু আমাদের মসজিদগুলো খুব সুন্দর, চাকচিক্যময় সুন্দর। এখন প্রতিটি এলাকায় এলাকায়, পাড়ায় মহল্লায় মসজিদ সুন্দর কম না বেশি? এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত। আখিরি জামানায় মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদগুলো হবে যত সুন্দর, মুসল্লিগুলো হবে তার চেয়ে বেশি অসুন্দর। বলেন এই পরিস্থিতি বর্তমানে আছে না? আল্লাহর নবী বলেছেন ইয়াতি আলা নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন একটি জামানা, এমন একটি যুগ আবির্ভূত হবে কিয়ামতের আগে। এমন একটা সময় আসবে তখন দেখা যাবে মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো হয়ে যাবে চাকচিক্যময়, মসজিদগুলো হয়ে যাবে সুন্দর। কোটি কোটি টাকা খরচ করে মানুষ মসজিদ নির্মাণ করবে,
কিন্তু কোটি কোটি টাকা দিয়ে বানানো মসজিদের ভেতরে অবস্থা হবে এমন, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে প্রকৃতপক্ষে হেদায়েত শূন্য। এটা বিভিন্ন ভাবে হেদায়েত শূন্য হবে, কারণ মসজিদ পরিচালনার ভেতরে গন্ডগোল থাকবে। দেখা যাবে মডেল মসজিদ হবে, কিন্তু মডেল ইমাম সাহেব পাওয়া যাবে, মডেল ইমাম নাই বলে তো আপনি দেখেন না জাতীয় মসজিদের খতিব সাহেব সরকার পতনের সাথে, সরকার পালানোর সাথে উনিও পালিয়েছে। কথা বুঝেন ভাই আপনারা? তাহলে বোঝা গেল দুষ্টুমি মসজিদের ভেতরে ঢোকে নাই। মসজিদের ভেতরে কেমনে দুষ্টুমি ঢুকেছে আপনাদেরকে বুঝাই। আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, যতদিন না মসজিদের ভেতরে মসজিদ নিয়ে মানুষ প্রতিযোগিতা না করে, মসজিদ নিয়ে মানুষ বড়াই করবে যে আমার এলাকায় তো কোটি টাকা দামের মসজিদ আছে, আরেকজন বলবে আপনার চাইতে আরো বেশি টাকা খরচ করে আমরা মসজিদ বানিয়েছি। এরকম বড়াই আরম্ভ হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আলো বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ উলুবুন আহলাল ফিসকি ফিল মাসাজিদ। নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো মসজিদের ভেতরে আল্লাহওয়ালা ব্যক্তিদের গলার আওয়াজের চাইতে ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। বাংলাদেশের মসজিদগুলোর ভেতরে গিয়ে দেখেন ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে এলাকার টাটকা সুদখোর ঘুষখোর চোর ডাকাত আর দুর্নীতিবাজদের গলার আওয়াজ অনেক বড়। এলাকায় যার সুদের টাকা বেশি, ঘুষের টাকা বেশি, যার বংশ বড়, সে হয় মসজিদ কমিটির সভাপতি, সে হয় মসজিদ কমিটির সেক্রেটারি। তাহলে আল্লাহর নবী যে বলেছেন শেষ জামানায় মসজিদ হবে সত্য, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। আজ সেই কথাগুলো বাস্তবতা আছে না? জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আল্লাহর নবীর মসজিদটি আমাদের মসজিদের মতো এরকম বিল্ডিং ছিল নাকি? আল্লাহর নবীর মসজিদটা ছিল কেমন শুনেন, উপরে ছিল খেজুর পাতার ছাউনি আর নিচে ছিল মরুভূমির বালি। তারা যখন সাজদায় যেতেন নাকে আর কপালে হাতে পায়ে মরুভূমির বালি লেগে যেত। সামান্য একটু বৃষ্টি হলে পরে তাদের নাকে কপালে এবং অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যেত। আমাদের মসজিদগুলোতে গিয়ে দেখেন দামি দামি কার্পেট আছে, উপরে ফ্যান আছে, এসি আছে, মসজিদগুলো হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ হয়ে গিয়েছে ফাঁকা। আর আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। কথা ঠিক না বেটি? এখন আমাদের এলাকার মসজিদগুলোতে মুসল্লি হয়েছে মোট 5 প্রকারের। প্রতিটি এলাকায় মুসল্লি পাওয়া যায় মোট কয় প্রকারের? জোরে বলেন কয় প্রকার? এবার আপনি নিজেকে মিলিয়ে নেন তো আপনি কোন প্রকারে আছেন। 1 নাম্বার হলো সাপ্তাহিক মুসল্লি, যারা শুধু জুমার দিনে মসজিদে যায়, জুমার দিন নামাজে যায়, অন্য কোন ওয়াক্তে অন্য কোন দিনে তাদেরকে নামাজে দেখা যায় না। এই ধরনের মুসল্লি, এই প্রকারের মুসল্লি আমাদের শিবগঞ্জে নাই। 2 নম্বরের দ্বিতীয় প্রকারের মুসল্লি হলো মাসিক মুসল্লি, তারা শুধু রমজান মাসের জন্য মুসল্লি সাজে। এই 1 মাস তারা পাক্কা নামাজি, ঈদের চাঁদ উঠে এরপরে দেখা যায় তাদের নামাজের অবস্থা শেষ, নামাজের ধারে কাছেও নাই। এই ধরনের মুসল্লি আমাদের আলাদিপুরে নাই। আছে না? 3 নম্বর মুসল্লি হলো সিজনাল, এদেরকে সিজনে সিজনে দেখা যায়, যেমন লাইলাতুল কদরে, শবে বরাতে, এই ধরনের বিশেষ বিশেষ সিজনের রাতে দেখা যায়। এই ধরনের সিজনাল মুসল্লি আমাদের বগুড়াতে নাই। তারপরে আছে বার্ষিক নামাজি, এরা সারা বছর মসজিদে আসে না, শুধু 2 ঈদের সময় নামাজে আসে। এরকম 2 ঈদের বার্ষিক নামাজি আমাদের বাংলাদেশে নাই।
এখন আর জবাব দিয়েন না, নিজেই নিজেকে প্রশ্ন করেন আর মিলিয়ে নেন কোন কাতারে আছেন। এই যে সাপ্তাহিক, মাসিক, সিজনাল, বার্ষিক, এই হইল মোট কয় প্রকার? এই 4 প্রকার নামাজির ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ধ্বংস নামাজীদের জন্য। আচ্ছা, নামাজ আদায় করিলে মানুষ ধ্বংস হয় না সফল হয়? আল্লাহ বলেছেন ধ্বংস নামাজীদের জন্য। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ এটা কোন নামাজ? আল্লাহ পরের আয়াতে বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, গাফিল, বেখবর, ইচ্ছে হলে যায়, ইচ্ছে হলে যায় না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখাবার জন্য যায়। সপ্তাহে যারা নামাজে যায় এরা মানুষ দেখাবার জন্য যায়। যারা রমজান মাসে মুসল্লি সাজে মানুষ দেখাবার জন্য সাজে। যারা সিজনাল আর বার্ষিক হয় এরাও মানুষ দেখাবার জন্য সাজে। আপনি বলবেন হুজুর তাইলে রিয়েল অথেন্টিক নামাজি, রিয়েল এবং অথেন্টিক নামাজি হলো তারা আল্লাহকে ভয় করে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে হাজির হয়ে যায়। যারা অথেন্টিক নামাজি হলো তারা, আল্লাহ তাআলা তাদের পরিচয় কোরআনে কারিমে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই নামাজ এটা বড় কঠিন দায়িত্ব, কঠিন কাজ, কিন্তু এক শ্রেণীর মানুষের জন্য এটা কঠিন নয়। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ সেই শ্রেণী কারা, তাদের পরিচয় কি? আল্লাহ তাআলা বললেন তাদের পরিচয় হলো আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা ধারণা করে, যারা এই কথা মনে করে আমাদেরকে আমাদের রবের দরবারে একদিন হাজির হতে হবে, তার কাছে সকল জিনিসের হিসাব দিতে হবে, এই ভয় অন্তরে ধারণ করে যারা প্রকৃতপক্ষে আসল নামাজি হলো তারা। 5 ওয়াক্ত আযান হলেই এরা কোথায় চলে যায়? এদের সম্পর্কে আল্লাহ বলছেন, রেগুলার নামাজীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই সফল হয়েছে মুমিনরা। কোন সব মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু অবলম্বন করে। এরপরে আল্লাহ আরো কয়েকটি গুণ বর্ণনা করে বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা তাদের নামাজের হেফাজত করে। এরপরে আল্লাহ তাআলা বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 5 ওয়াক্তের নামাজি হলো তারা মরার পরে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে যারা। তাহলে যাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখেছেন এরা কি অনিয়মিত না নিয়মিত নামাজ? জোরে বলতে হবে, অনিয়মিত না নিয়মিত? না, আপনারা হবেন কোনটা, নিয়মিত না অনিয়মিত? ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম, জোরে বলেন, সবচেয়ে বড় ইবাদতের নাম কি? এক ব্যক্তি সারা রাত ওয়াজ শুনে গেল আর সকালবেলা ফজরের নামাজ কাজ করল। আরেক ব্যক্তি মাহফিল শুনেছে, ফজরের নামাজ আদায় করেছে। কোন ব্যক্তি উত্তম? কোন ব্যক্তি উত্তম? এক ব্যক্তি প্রতিদিন ওয়াজ মাহফিলে চলে যায়, আরেক ব্যক্তি যখন পড়ে তখন যায়, কিন্তু নামাজের আযান হলে পরে নামাজ মিস। কোন ব্যক্তি উত্তম? জোরে বলেন, কোন ব্যক্তি উত্তম? আচ্ছা, নামাজ যদি ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হয়, তাহলে এই ইবাদতে যারা গাফেল থাকবে এদের শাস্তি হবে বদনা বেশি।
জোরে বলেন কম না বেশি? একদিন আমরা ময়দানে মাহশরে, হাসরের ময়দানে একত্রিত হব। এ ব্যাপারে আমাদের দিলের ভেতরে কি কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো সন্দেহ আছে? হাসরের ময়দানে আমরা একত্রিত হওয়ার পরে আল্লাহ সেদিন বিচার করবেন। আল্লাহ তাআলার বিচার আর দুনিয়াতে মানুষের বিচার কি একরকম? আমরা মাঝে মাঝে বিচার করি না? আমাদের বিচারের মধ্যে অবিচার হওয়ার সম্ভাবনা আছে। আমরা বিচারের মধ্যে মাঝে মাঝে প্রহসন করি, নিরপরাধীকে অপরাধী বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলায় মেরে ফেলি, আর অপরাধীকে আমরা জামিন দিয়ে জেলখানার বাহিরে বের করে দিই। আপনারা দেখেন নাই কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে এই নিরপরাধ ব্যক্তিকে অপরাধী বানিয়ে তারা শহীদ করে ফেলেছে। যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী নাটক মঞ্চস্থ হচ্ছে যাতে করে কোরআনের পাখিকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। কিন্তু আপনারা বলেন এত অপবাদ, এত কিছুর পরেও তার প্রতি মানুষের ভালোবাসা কমেছে না বেড়েছে? বরং যারা তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে তাদের মামু বাড়ি দিল্লিতে তারা পালিয়ে গিয়েছে। সম্মানিত ভাই, আল্লাহর বিচারের মধ্যে কোনো দুই নাম্বারই ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার রব কারো উপরে জুলুম করেন, আল্লাহর বিচার ছিল সেদিন আল্লাহ দুই রকমের বিচার করবেন। কয় রকমের বিচার? একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আরেকটা হলো হকুল ইবাদ, বান্দার হক। প্রথমে আল্লাহর হকের বিচার আরম্ভ হবে। আল্লাহর হকের বিচার আরম্ভ করবেন আল্লাহ তাআলা নামাজ। বলেন আল্লাহর হকের বিচার আল্লাহ শুরু করবেন কি দিয়ে? তাহলে কিয়ামতের দিন আপনাদের আমাদের সবার কাছ থেকে আল্লাহ প্রথম যে জিনিসের হিসাব চাইবেন সেই জিনিসটার নাম, জোরে বলেন সেটার নাম কি? বান্দার কাছ থেকে প্রথম যে আমলের হিসাব চাইবেন সেই আমল হলো নামাজ। আল্লাহ তাআলা আপনাকে নামাজের ব্যাপারে প্রথমে জিজ্ঞেস করবেন, ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাবটা ঠিকঠাক থাকবে, এই নামাজের হিসাবটা ঠিক থাকবে, গন্ডগোল যাদের থাকবে না তারা সফল কাম হয়ে যাবে, তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর যাদের এই নামাজের হিসাবের মধ্যে গন্ডগোল থাকবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন তো আমার বাবারা, আমার ভাইয়েরা, প্রথম হিসাবে যদি গন্ডগোল থাকে তাহলে কিয়ামতের ময়দানে পরিস্থিতি কঠিন হবে না সহজ হবে? আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন, কঠিন হবে না সহজ? প্রথম হিসাবটাই যদি আপনার জন্য জটিল হয়, আল্লাহ বললেন নামাজের হিসাবের খবর। আপনি বললেন আল্লাহ মন চাইলে গিয়েছিলাম, মন চাইলে যাই না, এরকম অবস্থা। বলেন প্রথম প্রশ্নেই আপনি আটকা বললেন, পরবর্তী প্রশ্নগুলো আপনার জন্য, পরবর্তী ধাপগুলো সহজ হবে না কঠিন? কত কঠিন হবে শুনেন, ভালো করে খেয়াল করে শুনেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করবেন, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলবেন আমাকে সাজদা দাও। যারা দুনিয়াতে আযান হলে পরে নামাজে হাজির হয়ে আল্লাহকে সাজদা দিত, সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে সাজদায় পড়ে যাবে। কিন্তু যারা বেনামাজি ছিল তাদের পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে, সেদিন তারা তাদের মাথা নত করতে পারবে না। কি ভয়ঙ্কর পরিস্থিতি! রব্বুল আলামিন কোরআনে কারীমের 68 নম্বর সূরাতুল কলমের 42 নম্বর আয়াত থেকে বলছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, ফালা ইয়াসতাতিউন, তারা সাজদা দিতে সমর্থ হবে না, সক্ষম হবে না। যখন তারা সাজদা দিতে পারবে না তাদের অবস্থা তখন কি হবে? আল্লাহ তাআলা বলছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। লজ্জায় আর অপমানে তাদের দৃষ্টি অবনত হয়ে যাবে, অপমান তাদের চেহারায় ছেয়ে যাবে। এই যে তারা সাজদা দিতে পারবে না, কঠিন এই পরিস্থিতির কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ কানা
এর কারণ হলো তারা যখন দুনিয়াতে ছিল তখন তারা আল্লাহকে সাজদা দিত না। খেয়াল করে শুনেন, ভয়াবহতার কথা বলছি। এক নাম্বার ভয়াবহতা হলো যারা দুনিয়াতে নামাজি হবে না, কিয়ামতে আল্লাহর আদালতে বিচার তাদের জন্য সহজ হবে না, কঠিন হবে। জোরে বলেন, সহজ না কঠিন? ভয়ঙ্কর কঠিন হবে। দুই নম্বর হলো তাদের পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে, মাথা নোয়াতে পারবে না। শুধু তাই নয়, জাহান্নামকে আল্লাহ 7 ভাগে ভাগ করেছে। তার মধ্যে একটা ভাগ হলো জাহান্নামের একটা শ্রেণী হলো সাকার। সেখানে আল্লাহকে বলবেন নামাজীদেরকে ঢুকাবেন। যখন বেনামাজীদেরকে শিকল লাগিয়ে জিনজির লাগিয়ে সাকার নামক ভয়াবহ সেই জাহান্নামের দিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা সূরা মুত্তাফিরের 40 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো? তখন তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কথা বলার পরে তাদের সাথে ভালো আচরণ করা হবে নাকি খারাপ আচরণ করা হবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, একে ধর, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, তারপরে তাকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও। আর যে সাকার নামক জায়গা আল্লাহ জাহান্নামীদের জন্য, বেনামাজীদের জন্য প্রস্তুত করেছে, এটা বড় ভয়াবহ জায়গা। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, ওয়া মা আদরাকা মা সাকার, ও নবী আপনি কি জানেন সাকার কি? লা তুবকি ওয়া লা তাদার, এটা ছাড়বে না, কিছু অবশিষ্ট রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, মানুষের চামড়া পর্যন্ত এটা জ্বালিয়ে দিবে, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, ভস্ম করে দিবে। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক রকম নাকি? দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনে 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন চামড়া ভেদ করে একেবারে কলিজা পর্যন্ত ভস্ম করে দেয়। আল্লাহু আকবার। এই কঠিন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকব, প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজি হয়ে মহান রবের কাছে হাজিরা দেওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যদি বাঁচতে চাই, আমাদের ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে, নামাজ আদায়ের কথা, নামাজ পড়ার কথা কোরআনে বলা হয়েছে। কি নামাজ? আপনারা কি ভাবছেন হুজুর আজকে শুধু নামাজ পড়ার ওয়াজ করে চলে যাবে? না, আপনাদেরকে মাত্র লাইনে তুলেছি, সামনে গুরুত্বপূর্ণ কথা আছে। মনোযোগ আছে তো আপনাদের? নামাজ পড়ার কথা বলা হয়। কিসের কথা বলা হয়েছে? কায়েমের কথা বলছে। কায়েম মানে কি? অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজের আমল অভ্যাসকে তৈরি করে, এটা ব্যক্তি জীবনে নামাজ প্রতিষ্ঠা। আজান হলেই আল্লাহর ভয়ে আমি মসজিদে হাজির হই, কারণ হুকুম টাকা। এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছে না, আজান হলে এশার নামাজে তারা যায় না, পড়ালেখার সময় নষ্ট হয়। 15 মিনিট 20 মিনিট জামাতে গেলে পড়ার সময় নষ্ট হয়, ফজরের নামাজে উঠে না। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে যখন পরকালে নাজাত পাবো, আল্লাহর কাছ থেকে জান্নাত পাবো, তেমনি পরকালের আগে দুনিয়ায়ও এই নামাজের মাধ্যমে আমাদের ফায়দা নেওয়ার সুযোগ আছে না? ইসলাম এটি হচ্ছে একটি বাস্তবিক এবং বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা। এই 5 ওয়াক্ত নামাজের কারণে আখিরাতের ফায়দার পাশাপাশি দুনিয়াতেও আমাদের জন্য ফায়দা আছে। আজকে চিকিৎসা বিজ্ঞান এই নামাজ নিয়ে গবেষণা করে আজব তথ্য দিচ্ছে। তার মধ্যে কয়েকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন নামাজে দাঁড়াই, এরপরে রুকুতে যাই, আচ্ছা রুকু করার সময় আমাদের কোমর এবং হাঁটু এক ধরনের ব্যায়াম হয় কি হয়? বলেন আপনারা, হয় কি হয়?
রুকু করলাম, কোমর এবং হাঁটু, এটার একটা ব্যায়াম চালিয়ে যাওয়া। শুধু তাই নয়, চিকিৎসা বিজ্ঞান বলছে এই রুকুতে আমরা যখন মাথা নত করে যাই, কোমর আর হাঁটুতে তখন ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন স্বাভাবিক অবস্থার চাইতে বেশি হয়, যা একজন মানুষের এনার্জি বৃদ্ধিতে সহযোগী। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন নামাজিরা ফিজিক্যালি ফিট, এনার্জেটিক। শুধু তাই নয়, আপনাকে আরো আজব তথ্য দিচ্ছি। আমরা যখন সাজদায় যাই, মাথাটা সোজা থাকে না, একদম নত হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বলছে মানুষ যখন দাঁড়িয়ে থাকে, বসে থাকে কিংবা শুয়ে থাকে, তার পুরো শরীরে রক্ত সঞ্চালন হয়, কিন্তু তার মাথায়, তার ব্রেইনে স্বাভাবিকের চাইতে বেশি রক্ত সঞ্চালন হয় যখন সে তার মাথা নুইয়ে দেয়। আমরা যখন নামাজে সাজদায় মাথাটা নুইয়ে দেই না, নত করে দেই, তখন আমাদের মাথার মধ্যে স্বাভাবিকের চাইতে বেশি রক্ত সঞ্চালন হয়, যা একটা ব্রেইনকে ইফেক্টিভ এবং অধিক পরিমাণ স্মরণ শক্তি সম্পন্ন হিসাবে সুবহানাল্লাহ। এজন্য দেখবেন নামাজি ছেলেরা মারাত্মক মেধাবী। আমার হাফেজি মাদ্রাসার ছেলেদের দিকে তাকান, দেখেন আমি বিজ্ঞানের গবেষণা দিয়ে কথাগুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার হাতে একটা কিতাব দেখছে, এটার নাম কি? এদিকে তাকান, গুরুত্বপূর্ণ তথ্য থেকে মনোযোগ দিয়ে শুনুন। কলেজে, স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের প্রত্যেকটা ক্লাসে তাদের অনেকগুলো বই আছে না? জোরে বলেন আছে কিনা? যে কোনো ছাত্রকে আপনারা ডেকে বলবেন, আচ্ছা তোমার যে এতগুলো বই আছে, তোমার এই যে কোনো বই থেকে, এতগুলো বই থেকে যে কোনো একটা বইয়ের একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত তুমি কি মুখস্থ শোনাতে পারবে? আপনারা কি মনে করেন? জি, মাদ্রাসার ছাত্রও পারবে না, স্কুলেরও না, কলেজেরও না, ইউনিভার্সিটিরও কি মনে হয় পারবে? ওরা তো খালি সাজেশন খুঁজে, কোনটা 90%, 95% আর 99%। হাফেজি মাদ্রাসার 7-8 বছরের বাচ্চার কাছে যাও, গিয়ে বলেন বাবা তুমি কি এই কুরআন আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনাতে পারবে? কি মনে হয়? সে দাওয়াত দিবে আশিয়ার রমজানের প্রথম তারাবিতে। প্রথম তারাবিতে দাঁড়াবেন, আমি প্রথম পৃষ্ঠা থেকে শুরু করব, শেষ তারাবিতে শেষ পৃষ্ঠা শোনায়া পুরো কুরআন আপনাকে শোনায়। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, এই বাচ্চারা এত মেধাবী কি করে? প্রত্যেকটা হাফেজি মাদ্রাসায় যান, শিবগঞ্জের, আলাদিপুরের, বগুড়ার প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে দেখেন, হাফেজি মাদ্রাসার উস্তাদদেরকে জিজ্ঞেস করে দেখেন, হাফেজি মাদ্রাসার ছাত্রদেরকে ফজরের অনেক আগে ঘুম থেকে উঠতে হয়, দিন শুরু করে মাথা নত করে সাজদা দিয়ে তার মাথার মধ্যে তখন স্বাভাবিকের চাইতে বেশি রক্ত সঞ্চালন হচ্ছে, যা একটা স্বাস্থ্যকর, ইফেক্টিভ এবং অধিক স্মরণ শক্তি সম্পন্ন ব্রেইনের জন্য অত্যন্ত কার্যকর। এজন্য আমার হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ছেলেরা অনেক বেশি মেধাবী হয়। অনেকে বলে না মাদ্রাসার ছেলেরা কি জানে? এই হুজুররা আর কতটুকু জানে? হুজুররা কি জানে? আপনি দেখেন না হুজুরদের সিনার ভেতরে কি আছে? 30 পারা আল্লাহর কোরআন, লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ কিতাবের পৃষ্ঠা মুখস্থ করে সিনার ভেতরে ঢুকায় দিয়েছে। 2-3 পাতার বিজ্ঞান, 4-5 পাতার ইংরেজি পড়ে এরপরে মনে করে বহু কিছু জেনে ফেলেছে। আচ্ছা, যারা এই 30 পারা কোরআন সিনার ভেতরে ঢুকায় রেখেছে, তারা কি ওই বুদ্ধিজীবীদের 2-3 পাতার ইংরেজি আর 6-7 পাতার বিজ্ঞানের বই চাবায়া চুবায়া খায়া এটা কি তাদের মাথায়, মগজে কিংবা সিনায় ঢুকায় রাখতে পারবে না? কি মনে হয় আপনাদের? জোরে বলেন, কি মনে হয় আপনাদের? আমার ছাত্র ভাইদেরকে বলবো, ভাই তোমরা যারা পড়াশোনা করো, নামাজের প্রতি তোমরা গাফলতি করো। নামাজ আযান হলেই জামাতে আদায় করো। তোমাদের মেধা অধিক পরিমাণ, এই ব্রেইনটা অধিক পরিমাণ স্মরণ শক্তি সম্পন্ন ইনশাআল্লাহ। আমি বলছিলাম নামাজে তো আমরা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহকে খুশি করছি, জাহান্নাম থেকে রক্ষা করছি নিজেদের, পাশাপাশি দুনিয়ার ফায়দাও আরো ফায়দা আছে।
আরো ফায়দা আছে। নামাজি ব্যক্তিরা দুনিয়ার সবচাইতে স্মার্ট, সবচাইতে পরিচ্ছন্ন, কারণ নামাজিরা প্রতিদিন ওযু করে অনেকে আরো বেশিও, কিন্তু ন্যূনতম কমপক্ষে কয়বার? 5 বার। কিন্তু বেনামাজিরা দেখবেন মুখে দুর্গন্ধ, কথা বললে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু নামাজিদের এমন নয়, কারণ নামাজে ঢোকার আগেই মেসওয়াক। নামাজিদের সাথে মেসওয়াক থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? আপনাদের সাথে মেসওয়াক থাকে? এই যে মেসওয়াক, এটা কার সুন্নাহ? জোরে বলেন, এটা কার সুন্নাহ? নামাজিরা সবচেয়ে স্মার্ট। আমার নবী এই মেসওয়াক ব্যবহার করতেন প্রতিদিন মোট কয়বার? ন্যূনতম 7 বার। ন্যূনতম কিভাবে? 5 ওয়াক্ত নামাজের আগে কয়বার? 5 বার। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ঘুম থেকে উঠলেই নবীর হাতে মিসওয়াক, ঘুমাতে যাওয়ার আগেও মিসওয়াক। 2 আর 5 কত? আপনারা করেন কয়বার? তাহলে সবচাইতে বেশি স্মার্ট হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা নামাজিরা ওযু করি, আমাদের উত্তম মেকআপ হলো বলেন ওযুর পানি। এজন্য দেখবেন নামাজীদের চেহারার মধ্যে আল্লাহ একটা নূর দান করে দেন, সুবহানাল্লাহ। চামড়া কালো, কিন্তু এই কালো চামড়ায় আলো আছে, মায়া আছে। বেনামাজীদের চেহারার মধ্যে কোনো মায়া, দেখতে দেখবেন চোরের মতো লাগে, ডাকাতের মতো লাগে। আর নামাজীদের চেহারার দিকে তাকালেই দেখবেন মায়া লাগে, ঠিক কি না? তাহলে বলছিলাম, আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে আমাদের ব্যক্তি জীবনে নামাজ কি করতে হবে? আরে আজ আমাদের ব্যক্তি জীবন কেমন? আমার যুবক ভাইয়েরা, ফজর তো চলে গেল, ঘুমাতে এই যে ঘুমিয়ে থাকলেন, যোহরের নামাজের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে যোহরে জানাজা। হতে পারে কি পারে না? যুবক ভাইয়েরা, হতে পারে কি পারে না? কিভাবে নামাজ চলে? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখন জাগনি যখন যোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে স্বামী, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কি বাস্তবিক কথা! ফজর তো ঘুমেই যায়, যোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় রং তামাশায়, আর এশা যায় বন্ধুদের সাথে গল্প আর আড্ডা। কি করে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি? কি করে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি? পৃথিবীর একমাত্র সৃষ্টি হলো মানুষ, যাকে আল্লাহ তাআলা সাজদা দেওয়ার জন্য উপযোগী করে বানিয়েছেন। মানুষ যেভাবে মাথা মাথা করে সাজদা দেয়, গরু, ছাগল, উট, মহিষ, ভেড়া, পৃথিবীর কোন প্রাণী, কোন জীবজন্তু আল্লাহ তাআলাকে এভাবে সাজদা দিতে পারে না। আপনারা বাড়িতে গিয়ে চেষ্টা করে দেখেন, কোন পশু, পাখি, প্রাণীকে আমাদের মতো সুন্দর করে সাজদা দেওয়াতে পারবে? মানুষকে আল্লাহ তৈরি করেছেন সাজদা দেওয়ার জন্য। যে মানুষ হয়ে আল্লাহকে সাজদা দিল না, ওই মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য রইল না। ব্যক্তি জীবনে নামাজ কায়েম। আমার মা বোনেরা যারা মাহফিলে এসেছে, মা বোনদের অনেকে নামাজের ব্যাপারে, আমার মা বোনদেরকেও বলবো, খবরদার মায়েরা বোনেরা, নামাজের ব্যাপারে গাফেল। ব্যক্তি জীবনে যেমন নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তেমনি আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারেও নামাজ কায়েম। আপনার পরিবারে আপনার স্ত্রীকে নামাজের ব্যাপারে আদেশ করতে, নামাজের তাকিদ দেওয়া, এটা স্বামী হিসাবে আপনার দায়িত্ব। স্ত্রী যিনি আছেন, তিনি তার স্বামীকে নামাজের কথা, ফজর হয়েছে ডেকে দিবেন, প্রিয়তম স্বামী আমার, আযান হয়েছে, উঠো মসজিদে যাও, আমিও নামাজ আদায় করি।
যাদের ছেলে মেয়ে আছে, সন্তান আছে, সন্তানগুলোকে আপনারা নামাজের কথা বলবেন। আপনি যখন মসজিদে যাবেন, আপনার ছোট্ট ছেলেটাকে নিয়ে মসজিদে যান। মায়েরা বোনেরা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়াবেন, আপনার ছোট্ট মেয়েটাকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান। আপনি যদি আপনার সাথে করে তাদেরকে নামাজের অভ্যাস তৈরি করতে পারেন, এরাও আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তাদেরকে নামাজের আদেশ দাও। জোরে বলে কত বছর? 7 বছর হয়ে গেলে নামাজের আদেশ দাও। আর 10 বছর হয়ে গেলে বিছানা আলাদা করে দিয়ে নামাজের জন্য তাদেরকে শাসন করো। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আমরা নিজেরাও যেমন বেনামাজি, সন্তানগুলোকে আমরা বানিয়ে যাচ্ছি বেনামাজি। নিজেও নামাজ দেয় না, সন্তানকেও নামাজের কথা বলে না। এ কেমন সন্তান দেখে যাচ্ছেন বাবা আপনি? আপনার জীবন দশায় সে পশ্চিম দিকে উস্তা খায়াও করে। উস্তা বুঝেন আপনারা? আমাদের সিলেটি আঞ্চলিক ভাষায় বলে উস্তা খায়াও। আপনার জীবন দশায় আপনি তাকে দেখছেন মসজিদে যায় না, নামাজে যায় না। এ কেমন সন্তান দেখে যাচ্ছেন? এমন সন্তান দেখে যান যে সন্তান আপনি দুনিয়া থেকে যাওয়ার পর নামাজ আদায়ের পরে আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে। আল্লাহু আকবার। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যেমন নামাজ প্রতিষ্ঠা করবেন, ঠিক তেমনি ভাবে প্রত্যেকের কর্মস্থলে, কর্মক্ষেত্রে নামাজ প্রতিষ্ঠা করতে। প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানে নামাজের সময় বিরতি রাখবে, সেখানে তিনি নামাজ কায়েম করবেন। প্রত্যেকটি অফিসে আদালতে নামাজের টাইমে নামাজ চলবে। এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও নামাজ কায়েম। রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম করা, এটা হচ্ছে মুমিন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। বলেছেন আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ তাআলা বলছেন, আর জনপদের দায়িত্ব যদি আমি মুমিনদেরকে দান করি, প্রথমেই তারা নামাজ কায়েম করবে। যদি রাষ্ট্রীয়ভাবে নামাজি লোকেরা রাষ্ট্রকে নেতৃত্ব দেয়, সেই রাষ্ট্রে চুরি, ডাকাতি, দুর্নীতি হওয়া কোনো সম্ভাবনা আছে? আমাদের রাষ্ট্রে যারা দায়িত্ব পালন করেছে বেশিরভাগ নামাজি না বেনামাজি? আরো জোরে বলেন। আমার আগে যে আপনাদের সাবেক সংসদ সদস্য বক্তৃতা রেখে গেলেন, তিনি 91 সালের পার্লামেন্টের সংসদ সদস্য ছিলেন। আপনাদের এলাকার মানুষ নামাজি না বেনামাজি? ইসলাম প্রিয় না ইসলাম বিরোধী? আল্লাহর এই বান্দা কখনো দুর্নীতি করেছে? এদেশে ইসলামপন্থী দলের লোকেরা, আলেম ওলামারা যখনই তৃণমূল পর্যায় থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, মিনিস্ট্রি পর্যন্ত দায়িত্ব পালন করেছে, 1 টাকার দুর্নীতিও করে নাই। বরং যারা ইসলাম ওয়ালাদেরকে কথায় কথায় জঙ্গি স্বাধীনতা বিরোধী বলে, যারা স্বাধীনতার চেতনার ক্যাপসুল মানুষকে গিলায় খাওয়ায়, তারাই স্বাধীনতার চেতনার ব্যবসা করে এই দেশকে চেটে চেটে লুটপাট করে দেশের সর্বনাশ করেছে। এই দেশ নামাজিদের কাছে নিরাপদ। এই দেশ নামাজিদের কাছে নিরাপদ। নামাজিদের কাছে এই দেশ গেলে পরে এই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুটপাট থাকবে না। আমরা যে আলোকিত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই সমৃদ্ধ বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। নামাজি থেকে কায়েম করতে সব জায়গায়, একেবারে ব্যক্তি থেকে নিয়ে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় এই নামাজ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, অন্যায়, অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন, অপশাসন চিরতরে বন্ধ হয়ে যাবে। থানার ওসি সাহেব যদি নামাজি হন, আর যদি ওসি সাহেবের নেতৃত্বে থানায় 5 ওয়াক্ত নামাজ আদায় হয়, ওই ওসি আর ওই থানার কোন কনস্টেবল বা পুলিশের কোন কর্মকর্তা বলেন ঘুষ চাইবে? জোরে বলেন, আপনারা ঘুষ চাইবে?
সেক্রেটারিয়েটে যদি সচিবগণ নামাজি হয়ে যায়, মিনিস্ট্রিতে যদি মন্ত্রীগণ নামাজি হয়ে যায়, এই দেশে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যদি আমরা নামাজি পাই, যিনি সমাজ রাষ্ট্রকে নেতৃত্ব দিবেন আবার ইমামতিরও যোগ্যতা রাখবেন, এমন ব্যক্তি যদি, এমন ব্যক্তি কিংবা এমন ব্যক্তির দল যদি এই বাংলাদেশকে পরিচালনা করে, এই বাংলাদেশে চুরি থাকবে, ডাকাতি থাকবে, দুর্নীতি থাকবে? থাকবে না। এজন্য বাংলাদেশে আমরা বহু কিছু দেখেছি। দেশ স্বাধীন হওয়ার পরে 54 বছর হয়েছে। এই 54 বছরে আমরা বহু শাসন দেখেছি, সব শাসন দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। আগামীতে আমরা বাংলাদেশে আল কোরআনের শাসন দেখতে চাই। আপনারা চান তো? কারণ আপনারা দেখেছেন গত 54 বছর ধরে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে যারাই যখন এদেশের দায়িত্ব নিয়েছে, তারা জনগণের ভাগ্য উন্নয়নের পরিবর্তে তারা নিজের ভাগ্যের উন্নয়ন করেছে। দেশের অর্থনীতি গিলে ফেলেছে। গত 15 বছরে দেশের অর্থনীতি কিভাবে ধ্বংস হয়েছে আপনারা জানেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এখন কম না বেশি। আমার দেশের মানুষ ঠিক মতো বাজার করে খেতে পারে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এখন কত দাম। দেশের অর্থনীতিকে হাতে গোনা কয়েকটা লোক ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলোকে লুটে পুটে খেটেছে, একেবারে খেয়েছে। এক ব্যক্তি তো দেশের অর্থনীতি এত বেশি খেয়েছে, এই চোর দেশ থেকে যখন পালিয়ে যাচ্ছিল তখন একেবারে সাফা চাট দাড়ি কামাইয়া বিদায় নিচ্ছিল। দুইটা একসাথে বিদায় নিচ্ছিল। একটারে যখন ধরছে আরেকটা কয় শুধু আমারে নিয়ে যাবে, উনারে নিবেন। কই উনি আবার কই চিনেন না, উনি দরবেশ বাবা। কি জাতের নাফরমান চিন্তা করেছে, একেবারে দাড়ি সহ কেটে ফেলেছে। আবার তারা আলেম উলামাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কে বলে? বলে না। সত্যিকারের ধর্ম ব্যবসায়ী তো হলো তারা যারা ইলেকশনের আগে মাথায় টুপি দেয়, মাথায় পট্টি বাঁধে, মুসল্লিদের সাথে মত বিনিময় করে, আবার ইলেকশনের পরে মুসল্লিদেরকে পিটা আলেম উলামাদের সাথে, আবার আলেম উলামাদের সাথে বেয়াদবি করে, আলেমদেরকে জেলখানায় ভরে, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্র করে, ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে। তারাই সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। কি নাফরমান চিন্তা করেছে, দাড়ি কেটে তারপর বিদায় দিচ্ছিল। দেখছেন তো আপনারা, এরা গত 15 বছরে আলেম ওলামাদেরকে অনেক অসম্মান পাচ্ছে। আলেম ওলামাদেরকে অসম্মান করে দড়ি দিয়ে বেঁধে যখন তারা আদালত চত্বরে তুলতো, আদালতে থাকা মানুষগুলো আলেম ওলামাদেরকে দেখে চোখের পানি ছাড়তো আর সালাম দিত, সম্মান করতো। আমি কি কথা ভুল বলছি? আর এরা যখন আদালতে উঠে, মানুষ তখন ডিম আর জুতা দিয়ে মেহমান। ওই যে বিচারপতি ছিল, ওই মানিক সিনহাকে আমাদের সিলেটের মানুষ এত সুন্দর মেহমানদারি করেছে, ফাটিয়ে ফেলেছে। মানিক সিনহাকে চিনেন না আপনারা? মেহমানদারি হয়েছে কোথায়? জুড়ে বলেন। আমাদের সিলেটের মানুষ কিন্তু খুব অতিথিপরায়ণ, চমৎকার মেহমানদারির ব্যবস্থা আছে। কিন্তু তারা গত 15 বছর নিরপরাধী মানুষকে অপরাধী বানিয়ে যখন আদালতে তুলেছে, আপনারা বলেন তাদেরকে মানুষ আদালতে পেলেই কি সালাম দেয়নি, সম্মান করেনি? তারা সেই সম্মানিত মানুষগুলোকে দড়ি দিয়ে বেঁধে আদালতে টেনে আনে। এখন তাদেরকে চোরের মতো, ডাকাতের মতো দড়ি দিয়ে বাঁধা তারপরে আদালতে যেতে হয়। এই শাস্তি কার? জোরে বলেন, এই শাস্তি কার? কি করে নাই তারা বলে? আপনাদের এই এলাকা থেকেই তো স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে। এই উত্তরবঙ্গের সন্তান রংপুরের আবু সাঈদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে
বাংলাদেশের মানুষকে স্বাধীনতা আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করেছে। আবু সাঈদ প্রেরণা জুগিয়েছে। এই উত্তরবঙ্গের আবু সাঈদ প্রমাণ করেছে আবু সাঈদের মতো আরো অনেক সাহসী বীর সন্তান এই উত্তরবঙ্গে আছে, এই বগুড়ায় আছে না? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আমরা বাংলাদেশে অনেক কিছু দেখেছি। আমরা বাংলাদেশে দেখি নাই শুধু আল কোরআনের, আপনারা দেখছেন, এখন এটা দেখার দরকার আছে না? সব শাসন তো আমরা দেখে ফেলেছি, সবাইকে টেস্ট করে ফেলেছি না? সবাইকে টেস্ট করে ফেলেছি। এখন একবার কুরআনওয়ালাদেরকে টেস্ট করা, কি বলেন? কুরআনওয়ালাদেরকে টেস্ট করার দরকার আছে না? নাই। কুরআনওয়ালাদেরকে একবার টেস্ট করা দরকার, যে দেখি তারা কেমন চালায়। আপনাদের কি মনে হয়, চালাতে পারবে? চুরি করবে, ডাকাতি করবে, দুর্নীতি করবে? এক পয়সা দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। আমার দেশে সব আছে, শুধু একটা জিনিস না, সেটা হলো ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ নাই। ড্রাইভার, এখন আপনারা আমাকে বলেন, গাড়ি আছে, বাহন আছে, প্যাসেঞ্জার আছে, দক্ষ ড্রাইভার, গাড়ি চলবে, প্যাসেঞ্জার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। তাহলে গাড়ি আর গাড়ির প্যাসেঞ্জার গন্তব্যে পৌঁছাতে হলে ওই গাড়ির জন্য একজন কি লাগবে? দক্ষ ড্রাইভার। আমরা এখন বাংলাদেশের ছাত্র জনতা সবাই চাচ্ছে, সবার স্লোগান বৈষম্যহীন বাংলাদেশ। চাচ্ছে না? বৈষম্যহীন বাংলাদেশ। বেনামাজি পারবে না, নামাজি পারবে। এখন বলবেন হুজুর কেমনে পারবে? কারণ আপনি দেখেন নামাজের ভেতরে কোনো বৈষম্য আছে? আপনারা বলেন তো, নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই তখন কি ধনীরা সামনের কাতার আর গরিবরা পিছনের কাতার? কোন রিকশাওয়ালা সামনের কাতারে দাঁড়াতে পারবে না, এরকম কোন বৈষম্য ইসলামে আছে? বরং নামাজের চিত্র হলো এমন, ধনী গরিব, সাদা কালো, উঁচু নিচু, আপার ক্লাস লোয়ার ক্লাস, ক্ষমতাওয়ালা ক্ষমতা ছাড়া, অর্থাৎ সমাজের সকল শ্রেণীর ব্যক্তিবর্গ নামাজে এমন ভাবে দাঁড়ায়, কাছাকাছি, পাশাপাশি, বৈষম্য নাই, বিরোধ নাই। এত চমৎকার বৈষম্যহীন পরিবেশ নামাজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। বলেন বৈষম্য নামাজে আছে? এজন্য কবি বলছেন, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, एक ही साफ में खड़े होगे महमूद आया, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। সম্রাট আর চাকর যখন নামাজে কি কাতারে দাঁড়িয়ে যায়, তখন সম্রাট আর চাকরের মধ্যে কোনো বিভেদ থাকে না। সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। বৈষম্যহীন চিত্র দেখা যায় নামাজ, যে নামাজ বৈষম্যহীনতার শিক্ষা দেয়। এই নামাজি ব্যক্তিরা এবং নামাজের শিক্ষা সমাজে বাস্তবায়নকারী ব্যক্তিরা যখন সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিবে, তখন এই বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশে পরিণত হবে। বেনামাজি দিয়ে, সুদখোর, ঘুষখোর, মদখোর, এদেরকে দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়া কঠিনকালে অসম্ভব। আরো দুইটা পয়েন্ট। নাম্বার 2, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা। আপনারা আমাকে বলেন, আলাদিপুর, শিবগঞ্জে তিলাওয়াত সহিনা, কোরআন সুন্নাহ যথাযথ জ্ঞান নেই, উনার সহধর্মিনী, উনার পরিবারের লোকজন পর্দা করে না, উনি সঠিকভাবে দ্বীন পালন করেন না, এরকম কোন অযোগ্য ব্যক্তিকে কি আমরা মসজিদের ইমাম হিসাবে নিয়োগ করব? মসজিদের ইমাম নিয়োগের বেলায় আমরা যেভাবে সচেতনতা অবলম্বন করি, আমরা যদি আমাদের সমাজের তৃণমূল থেকে নিয়ে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে এভাবে
আমরা দেখে দেখে সব যোগ্য চরিত্রবান আল্লাহওয়ালা মানুষগুলোকে দায়িত্ব দিতাম, তাহলে এই বাংলাদেশ এতদিনে বদলে যেত। সুতরাং এই নামাজ আদায় করে কায়েম করে শুধু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচালে চলবে না, বরং নামাজের শিক্ষা সমাজে প্রতিফলিত করতে হবে। যেভাবে নামাজ আপনাকে সঠিক নেতা নির্বাচনের কানুন শেখালো, ঠিক তেমনি ভাবে আমরা আগামীতে যে সুযোগ আসতেছে, বাংলাদেশে আগামীতে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই সংসদ নির্বাচনে আমরা কুরআনওয়ালা আল্লাহওয়ালা সব আমার আপনার লোকদেরকে আমরা ওই পার্লামেন্টে পাঠাবো ইনশাআল্লাহ। পার্লামেন্টে যদি কুরআনওয়ালা মানুষ থাকে, তাহলে এই বাংলাদেশে কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ। আমরা ওয়াজ করে যা বন্ধ করতে পারবো না, ক্ষমতা দিয়ে তা বন্ধ করে দেওয়া কিভাবে সম্ভব? মনে করেন আজ বাংলাদেশের গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল, সব বক্তারা প্রত্যেক গ্রামে মাহফিলে একই রকমের বিষয় নিয়ে গেলেন, সবাই গিয়ে বললেন আজ থেকে বাংলাদেশে যৌতুক বন্ধ, বাংলাদেশে আজ থেকে চাঁদাবাজি বন্ধ। ওয়াজ করে কুরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে যদি সারা দেশের ৬৮,০০০ গ্রামে একসাথে এই বয়ান চলে, আপনাদের কি মনে হয় আগামীকাল থেকে চাঁদাবাজি চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে? জোরে বলেন, বন্ধ হয়ে যাবে? ওই জায়গা পার্লামেন্ট, সেখানে যদি কুরআনওয়ালা লোকেরা দাঁড়িয়ে তারপরে সংসদে আইন পাস করতে পারে, এই দেশে চুরি ডাকাতি করলে পরে এই শাস্তি, আজ থেকে চুরি ডাকাতি চলবে না, অন্যায় চলবে না, রাহাজানি চলবে না, অবিচার চলবে না, জুলুম চলবে না, যৌতুক চলবে না। সারা রাত ৬৮,০০০ গ্রামে মাহফিল করে যা বন্ধ করে দেবে না, পার্লামেন্টের এক অধিবেশনে আইন করে বাংলাদেশে তা বন্ধ করে দেওয়া সম্ভব হবে। এজন্য কোরআনকে শুধু ওয়াজ মাহফিলের মঞ্চে রাখলে হবে না, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যেদিন কোরআন আর কোরআনওয়ালা লোকদেরকে পাঠানো যাবে, সেই দিন বাংলাদেশকে চোর ডাকাত মুক্ত করা যাবে। আমরা করেছি কি? আমরা কোরআনওয়ালাদেরকে মসজিদে মাদ্রাসায় রেখে দিই, আর চোর ডাকাতদেরকে আমরা দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পাঠাচ্ছি। অবশ্য এই ক্ষেত্রে শুধু দোষ আপনাদের না, আমাদের আলেম ওলামা এবং ইসলাম পন্থীরাও জনসংশ্লিষ্ট অনেক কম। জনসংশ্লিষ্ট হতে হবে, মানুষের সাথে মিশতে হবে, কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য মানুষকে বুঝাতে হবে। এমনকি মুসলমানদের বাহিরে অমুসলিমদেরকেও ইসলামী অনুশাসনের সৌন্দর্য বুঝাতে হবে, কোরআনের শাসনের সৌন্দর্য বুঝাতে হবে। তারা এই বিষয়টা জানে না যে কোরআনের শাসন, ইসলামের শাসন কায়েম হলে পরে অমুসলিমরাও সুখে থাকবে, আরামে থাকবে, শান্তিতে থাকবে। কারণ ইসলামী রাষ্ট্র অমুসলিম নাগরিকদের জানমালের নিরাপত্তার বিধান নিশ্চিত করে। এটা আমাদেরকে বুঝাতে হবে। যদি এটা বুঝাতে আমরা সক্ষম হই, জুলাই আগস্টে বাংলাদেশে কোনো ইসলামী বিপ্লব হয়নি, এটা হয়েছে গণবিপ্লব। আমরা যদি এখন ঘরে ঘরে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়তে পারি, অচিরেই বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব, ইসলামী গণজোয়ার সৃষ্টি হবে, যার ফলে এই বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এজন্য কি করতে হবে? এজন্য আমাদেরকে এই নিয়ামতপূর্ণ সময় কাজে লাগিয়ে ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে পৌঁছে যেতে হবে। প্রত্যেকটি এলাকাকে, প্রত্যেকটি গ্রামকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে। তিন এবং সর্বশেষ পয়েন্ট আজকে, এই নামাজ আমাদেরকে কোরআন শাসনের শিক্ষা দিচ্ছে। বলেন তো আপনারা, নামাজে আমরা কয়টা কিতাব থেকে তেলাওয়াত করি?
জোরে বলেন কয়টা? সেই কিতাবের নাম কি? কেউ যদি নামাজে দাঁড়িয়ে বুখারী শরীফ থেকে পড়ে আল্লাহু আকবার। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم পিছন থেকে লোক আসবে না যে হুজুর পাগল হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে পড়তে হয়। এখান থেকে কি শিক্ষা নিলেন? নামাজে যেমন কোরআন দিয়ে নামাজ শেষ করতে হয়, ঠিক তেমনি মুসলমান তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এই কোরআন দিয়ে পরিচালিত হবে। এখন আমরা বাংলাদেশে সবাই সংস্কার চাচ্ছি, আপনারা সংস্কার চাচ্ছেন না? এই সংস্কার কি কোরআন ছাড়া সম্ভব? আল্লাহর নবীও আরবকে সংস্কার করেছিলেন। কয়টা কিতাব? জোরে বলেন তো সেই কিতাবের নাম কি? এই পৃথিবীর সবচাইতে বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ সংস্কারকের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সন্দেহ আছে? তাহলে সবাই বলে নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন সংস্কারক শুনে? সলিমুদ্দিন কলিমুদ্দিন, টাকা চোর, বিখ্যাত ডাকাত। আল্লাহর নবী সলিমুদ্দিন কলিমুদ্দিনকে দাওয়াত দিয়ে এদেরকে কোরআনের কাছে নিয়ে আসেন। কোরআনের সংস্পর্শে নিয়ে আসার পরে সলিমুদ্দিন আর কলিমুদ্দিন ওহির দীক্ষায় দীক্ষিত হয়ে চোর ডাকাত না হয়ে বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায় মানুষের সম্পদের পাহারাদারে তারা পরিণত হয়েছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না আপনাদের? তাহলে দেখি বলেন, আল্লাহর নবী রাষ্ট্র সংস্কার করেছেন আগে না সমাজের মানুষ সংস্কার করেছেন আগে? কথা বলছেন না কেন? তাহলে বলেন রাষ্ট্র সংস্কার আগে না মানুষ সংস্কার? এই দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, ইউএনও অফিস, জেলা অফিস, ডিসি অফিস, এসপি অফিস, সিটি কর্পোরেশন, পৌরসভা, মিনিস্ট্রি, পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন, প্রত্যেকটি সেক্টরে যদি ওই দায়িত্বপ্রাপ্ত লোকগুলোকে সংস্কার করা না যায়, রাষ্ট্র সংস্কার বলে মুখে ফেনা ফেললেও অশ্বিনকালেও কোনোদিন রাষ্ট্র সংস্কার। আল্লাহর নবী তাই করেছেন। মক্কায় 13 বছর মার খেয়ে কোরআনের আলোয় আলোকিত মানুষ তৈরি করেছেন। মদিনায় গিয়ে এই আলোকিত মানুষকে মদিনার রাষ্ট্রে বিভিন্ন গুরু দায়িত্ব যখন অর্পণ করলেন, এরা তখন আদর্শ মানুষে পরিণত হয়ে যখন তাদের আদর্শ দিয়ে দায়িত্ব পালন আরম্ভ করলো, মদিনাকে আল্লাহর নবী একটি আদর্শ এবং সোনালী রাষ্ট্র হিসাবে গোটা পৃথিবীর মানুষের সামনে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। আজ রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছি, কিন্তু তার আগে মানুষকে সংস্কার করতে হবে, সেদিকে খেয়াল নেই। শিক্ষা ব্যবস্থাকে বিগত সরকার ধ্বংস করে দিয়ে গিয়েছে। সেই শিক্ষা ব্যবস্থায় আপনারা জানেন না অনেকে যে কমিটি গঠন করা হয়েছে, আমি তো বলি বাংলাদেশ থেকে মূল স্বৈরাচার পালিয়েছে, কিন্তু তার দূষণরা এখনো জায়গায় জায়গায় আছে। পাঠ্যপুস্তক পরিমার্জন সংশোধন কমিটিতে অনেক ইসলাম বিরোধী লোকদেরকে ঢুকিয়েছে। 90% মুসলমানের দেশে শিক্ষা কারিকুলাম কিভাবে হবে? এদেশের কি বলেন না ইসলামী শিক্ষাবিদ নেই? বলেন না কেন নেই? এদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ, আরবিক, তাফসীর, হাদিস, ফিকহ ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টের প্রফেসরগণ আছেন। বলেন না দেশি বিদেশি অনেক শিক্ষাবিদ আছেন যারা বাংলাদেশের কিন্তু বিদেশে গিয়েও খেদমত করছেন। এরকম নামি দামি অনেক শিক্ষাবিদ আছেন। এই ধরনের ইসলামী ব্যক্তিত্বদেরকে কি সেই কারিকুলাম প্রণয়ন কিংবা পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে রাখা যায় না? আমরা ইউনূস সাহেবের সরকারকে বলেছি, হ্যাঁ আপনার ভালো কাজে যেমন সহযোগিতা করব, তেমনি যেখানেই কোনো অসঙ্গতি হবে সেখানেই আমরা আপনার সেই অসঙ্গতিগুলো তুলে ধরব। পাঠ্যপুস্তক পরিমার্জন সংশোধন এবং কারিকুলাম প্রণয়ন কমিটিতে 90% মুসলমানদের ধর্মীয় অনুভূতি
এবং তাদের সেন্টিমেন্টের দিকে লক্ষ্য করে অবশ্যই সেই কমিটিতে বরেণ্য ইসলামী শিক্ষাবিদদেরকে রাখতে হবে। এলাকায় দ্বীন প্রচারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করে আরো বেশি বেগবান করে দিতে হবে। কোন প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করা যাবে না, কারণ এই মানুষগুলোকে কোরআন হাদিসের আলোয় যত বেশি আলোকিত করা যাবে, কোরআনের আলোয় সংস্কার হওয়া এই মানুষগুলোকে দিয়েই এই বাংলাদেশকে সংস্কার করা ইনশাআল্লাহ। তাহলে বলেন রাষ্ট্র সংস্কার আগে না মানুষ সংস্কার আগে? এই মানুষগুলোকে সংস্কার কোরআন ছাড়া সম্ভব, কোরআন ছাড়া সম্ভব না। আমরা যদি এই বাংলাদেশকে সত্যিকারের অর্থেই বৈষম্যহীন এবং সংস্কার করে আদর্শ একটি বাংলাদেশ বানাতে চাই, তাহলে এই কোরআনওয়ালা লোকদেরকে আগামী দিনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া ছাড়া আর কোনো বিকল্প, ছাত্র জনতা, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা যদি এই বাংলাদেশকে বৈষম্যহীন এবং সত্যিকারের সংস্কার হওয়া একটি আদর্শ বাংলাদেশে পরিণত করতে চাই, তাহলে কোরআনওয়ালা লোকদের কাছে এই দেশের দায়িত্ব সুপর্দ করে দেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প। আসুন আমরা সিদ্ধান্ত নেই, আজকের এই যে নামাজের আলোচনা হলো, আমরা প্রথম সিদ্ধান্ত নেই আমরা কোনদিন নামাজ কাজা করব? নামাজ কাজা করবেন? কোনদিন নামাজ আর ছাড়বো না। আজকে কি এই মাহফিলে আল্লাহর সাথে এই ওয়াদা করা যায় না? আর আমরা নামাজ ছাড়বো না, আল্লাহর সাথে এই ওয়াদা করতে কারা কারা কাজে একটু আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেন, বলেন আমিন। 2 নাম্বার, আমরা নামাজ শুধু নিজেদের মধ্যে কায়েম করব, পরিবার, সমাজ, রাষ্ট্রে নামাজ কায়েম করব, আর সেটার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীন কায়েমের কোনো বিকল্প নেই। এজন্য আমরা দ্বিতীয় সিদ্ধান্ত নিয়ে আজকে এখান থেকে উঠবো, আমরা সবাই দ্বীনি আন্দোলনের সাথে, কোরআনের আন্দোলনের সাথে শামিল হয়ে কোরআনের রাজ কায়েমের জন্য এই মহান কাজে নিজেদেরকে সম্পৃক্ত করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই?